Viewers, welcome back to my channel Passion for English Literature. Now I am going to read the prose version of Paradise Lost, Book 1, written by John Milton. And after that, I will translate it into Bengali. Viewers, those who have not subscribed to my channel are requested to do so. And thank those who have already subscribed. Let's get started. In the beginning lines, Milton announces his subject. শুরুর দিকে লাইনগুলোতে মিল্টন তার মহাকাব্যের বিষয়বস্তু প্রকাশ করেন and amplifies the scope of the great epic on the fall of man এবং স্বর্গ থেকে মানুষের পতনের উপর মহাকাব্যের পরিধি সম্প্রসারণ করেন। The opening lines give the background of the story of the Bible and of the human condition. এই সূচনাকারী যে লাইনগুলো আছে এই লাইনগুলো বাইবেলের গল্পের বর্ণনা দেয় এবং মানব পরিস্থিতির বর্ণনা দেয়। Which was redeemed by the sacrifice of Christ, the Son of God. যে মানব পরিস্থিতি ঈশ্বর পুত্র খ্রাইস্টের ত্যাগের ফলে যে মানব পরিস্থিতি থেকে মানুষ মুক্তি লাভ করেন। Milton plunges directly into the subject. মিল্টন সরাসরি তার লেখার বিষয়বস্তু অর্থাৎ মহাকাব্যের বিষয়বস্তুতে প্রবেশ করেন and introduces the main characters of the story. এবং এই গল্পের যে প্রধান প্রধান চরিত্র সেগুলোর পরিচয় দেয়। Man's first disobedience refers to the sin of Adam, who against the command of God tasted the fruit of knowledge. মানুষের প্রথম অবাধ্যতা দ্বারা বোঝা হচ্ছে আদমের পাপ, যে আদম ঈশ্বরের আদেশের বিরুদ্ধে এই জ্ঞান বৃক্ষের ফলে স্বাদ গ্রহণ করেছিলেন। Adam and Eve lived in the garden of Eden. আদম এবং ইভ তারা হচ্ছে ইডেন গার্ডেন অর্থাৎ স্বর্গে বসবাস করত। and out of curiosity at the golden apple. এবং কৌতূহলতা বশত তারা সোনালী আপেলটা খেয়েছিল। which gave them knowledge of good and evil. এবং এই সোনালী আপেল খাওয়ার পরে তাদের ভালো মন্দের জ্ঞান তাদেরকে দিয়েছিল এই সোনালী আপেল। and made them subject to death. এবং এই খাওয়ার ফলেই তারা তাদেরকে মৃত্যুর মুখাপেক্ষী করে তোলে। The loss of Eden marked the beginning of the sorrows of Adam and Eve. এই স্বর্গ হারানোই আদম এবং ইভের দুঃখ কষ্টের সূচনা শুরু করেছিলেন বা স্পষ্ট করেছিলেন বা চিহ্নিত করেছিলেন। Man and women continued to live in suffering till Jesus Christ took upon himself the original sin and sacrificed his life so as to save humanity from griefs and sufferings. নারী পুরুষ এরা হলো যে কষ্টে জীবন অতিবাহিত করতেই ছিল যতক্ষণ পর্যন্ত জেসাস খ্রাইস্ট নিজেই সেই যে পাপ নিজের ঘাড়ে না নেয় এবং যতক্ষণ পর্যন্ত সেই মানব জাতিকে দুঃখ কষ্ট থেকে রক্ষা করার জন্য তার জীবন যতক্ষণ পর্যন্ত উৎসর্গ না করে ততক্ষণ পর্যন্ত মানুষ হলো যে তারা দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করতেই ছিল। Christ teachings would open the door to paradise for man. যীশু খ্রিস্টের যে শিক্ষা সেটা মানুষের জন্য স্বর্গের দরজা খুলে দিয়েছিল। which he originally inherited in a state of innocence. যে স্বর্গ সে মূলত নিষ্পাপ অবস্থায় লাভ করেছিল। Milton, after stating that the theme of the epic is the fall of man, invokes the heavenly muse Urania. মহাকাব্যের বিষয়বস্তু হচ্ছে মানুষ স্বর্গ থেকে মানুষের পতন, এটা বলার পর মিল্টন হ্যাভেনলি মিউজ স্বর্গ মিউজ ইউরেনিয়াকে আহ্বান করেছিলেন, ইউরেনিয়ার কাছে প্রার্থনা করেছিলেন, who inspired the Hebrew to sing his sacred song. যে ইউরেনিয়া হিব্রু জাতিকে তার পবিত্র গান গাওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল। The poet appeals to the heavenly muse to inspire him. কবি এখানে হেভেনলি মিউজ স্বর্গীয় মিউজের কাছে
আহ্বান করেছিল তাকে অনুপ্রাণিত করার জন্য। As she inspired Moses, the great leader of the Israelites and their lawgiver on Mount Horeb or Sinai. যেমনটি ইউরেনিয়া ইসরায়েলের মহান নেতা এবং তাদের আইনকর্তা মুসাকে অনুপ্রাণিত করেছিল হরেব অথবা সিনাই পর্বতের উপর, তেমনভাবেই কবি হেভেনলি মিউসের কাছে প্রার্থনা করেছিলেন, আবেদন করেছিলেন তাকে অনুপ্রাণিত করার জন্য এই মহাকাব্য লিখতে। Moses was inspired by God twice. মুসা ঈশ্বর কর্তৃক দুইবার অনুপ্রাণিত হয়েছিল। Once when he was acting as a shepherd to Jethro, his father-in-law, he drove the flock of sheep near Mount Horeb, called the Mount of God, and he was called up by the divine spirit to climb up to the top of Horeb. Once, প্রথমবার, when he was acting as a shepherd to Jethro, his father-in-law, প্রথমবার তার শ্বশুর জেথ্রোর রাখাল হিসেবে যখন সে কাজ করতেছিল তখন সে মাউন্ট হরেব পর্বতের নিকটে যে একপাল যে ভেড়া, সেই ভেড়া গুলো যে পরিচালনা করেছিল। কল্ড দ্য মাউন্ট অফ গড, মানে ঈশ্বর পর্বত নামে পরিচিত এই মাউন্ট হরেবের নিকট একটা ভেড়ার পাল সে পরিচালনা করেছিল। ওই সময় ঈশ্বর তাকে অনুপ্রাণিত করেছিল। And he was called up by the divine spirit to climb to the top of Horeb. এবং সেই হরেবের যে শীর্ষে, হরেব পর্বতের শীর্ষে, হরেব পর্বতের চূড়ায় আবরণ করার জন্য ডিভাইন স্পিরিট অর্থাৎ ঈশ্বর তাকে আহ্বান করেছিল, ডেকেছিল। There God appointed him as leader of the Israelites. সেখানে অর্থাৎ হরেব পর্বতের চূড়ায় এই ইসরায়েলের নেতা হিসেবে ঈশ্বর এই মুসাকে নিযুক্ত করেছিল। and commanded him to liberate them from the slavery of Pharaoh, king of Egypt. এবং মিশরের রাজা ফারাওয়ের দাসত্ব থেকে সেই ইসরায়েলদেরকে মুক্ত করার জন্য ঈশ্বর তাকে আদেশ দিয়েছিল। For the second time, দ্বিতীয়বার, Moses was inspired by God on the top of Mount Sinai. দ্বিতীয়বার সিনাই পর্বতের চূড়ায় ঈশ্বর মুসাকে দ্বিতীয়বারের জন্য অনুপ্রাণিত করেছিল, অর্থাৎ ডেকেছিলেন। After the deliverance of the Israelites from the Egyptian bondage, মিশরের বন্ধন থেকে, মিশরের দাসত্ব থেকে ইসরায়েলদেরকে মুক্তি করার পর, while leading them to the promised land, অর্থাৎ ইসরায়েলদেরকে যে তারা যে ভূমিতে বসবাস করবে তার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুত ভূমির দিকে যাওয়ার সময় মুসেস reached Mount Sinai. মুসা কি করেছিল? সিনাই পর্বতে পৌঁছেছিল। He was summoned by God to the secluded and inaccessible top of Mount Sinai. অর্থাৎ সিনাই পর্বতে ঈশ্বর ওই মুসাকে ডেকেছিল, সেখানে হলো নির্জন এবং ইনঅ্যাক্সেসিবল মানে দুর্গম চূড়ায়। ওই সিনাই পর্বতে নির্জন এবং দুর্গম চূড়ায় ঈশ্বর মুসাকে ডেকেছিলেন। Where he gave him 10 words or 10 commandments. যেখানে ঈশ্বর সে মুসাকে হলো 10 words অর্থাৎ 10টি অনুশাসন বা 10টি আদেশ দিয়েছিলেন। Which became law to the Israelites, his favorite people. ওই 10টি আদেশেই হলো যে ঈশ্বরের প্রিয় লোক বা প্রিয় মানব ইসরায়েলের কাছে আইন হয়ে গিয়েছিলেন। Moses was the first to relate to them the history of the creation of the world. মানে মুসা ছিল প্রথম ব্যক্তি যে এই বিশ্ব সৃষ্টির ইতিহাস তাদের কাছে অর্থাৎ ইসরায়েলদের কাছে বর্ণনা করেছিল।